জন্মদিবস পালন করা শিরিক, মৃত্যু দিবস পালন করা শিরিক, যে কোনো দিবস পালন করা শিরিক। এই যুবক, তুমি যে 2024 পালন করছো এটাও একটা শিরিক, 2024 যে তুমি পালন করছো এটাও শিরিক। এই যুবক, তোমাকে আমি বলতে চাচ্ছি, তোমার মধ্যে যে বিদ্যা বুদ্ধি থাকে তাহলে জন্মদিবস পালন করবে না, 2024 পালন করবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2024 আসলে যে আনন্দ সুখময় করতে হয়, এই বাক্যটি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি, সেহেতু আমি আপনি আনন্দ করতে পারি না। 26শে জানুয়ারি পালন করা শিরিক। পৃথিবীর বুকে যত দিবস বলে নাম রয়েছে সব শিরিক। এই যুবক, তোমাকে আমি বলতে চাচ্ছি, যদি তোমার বিদ্যা বুদ্ধি থাকে, যদি তোমার মধ্যে জ্ঞান থাকে, যদি তুমি মুসলিম ঘরে সন্তান হয়ে থাকো, তাহলে 2024 পালন করবে না। এই যুবক, তোমার বিদ্যা বুদ্ধির অভাবের কারণেই তুমি কোরআন হাদিস বুঝতে চাইছো না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার উম্মতের দল, হে আমার উম্মতের দল, তোমাদের জন্য দুইটি দিনকে সুখময় আনন্দ ফুর্তিময় দিন বানিয়েছি। তার মধ্যে একটি নাম হচ্ছে ঈদুল ফিতর, ঈদুল আজহা। এই দুইটি দিনকে তোমাদের জন্য আমি সুখময় আনন্দময় দিন বানিয়েছি, আর পৃথিবীকে কোনো দিনকে সুখময় আনন্দময় দিন বানায়নি। এই বোকা যুবক, তারপর তুমি কেন 2023-2024 কে তুমি সুখময় দিন বানাচ্ছ? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2024-2023 এই আনন্দময় সুখময়ের কথা বলেননি, তারপর আপনি করেন কেন? এই মহাপাপ থেকে বাঁচার চেষ্টা করুন। যদি তোমার মধ্যে বিদ্যা বুদ্ধি থাকে তাহলে এই দিনটিকে সুখময় দিন, আনন্দময় সুখময় দিন বানাবে না। যেহেতু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনন্দময় সুখময় দিনের কথা বলেননি, ঈদুল ফিতর, ঈদুল আজহার এই দুইটি দিনের কথাই আনন্দময় সুখময়ের কথা বলেছেন। আপনি যদি এই কথাকে পরিবর্তন করেন, আপনি মুসলিম হতে পারেন না। আপনি মুসলিম হতে পারেন না যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে থাকেন। যদি আপনি কাপুরুষ না হয়ে থাকেন, তাহলে 2024 পালন করবেন না। 2024 পালন করা শিরিক, এই বাক্যটি আপনাকে আমি বারবার বলার চেষ্টা করছি। 2024 পালন করা শিরিক। যদি তোমার মধ্যে বিদ্যা বুদ্ধি থাকে, সেই দিনটি আনন্দময় সুখময় দিন করবে না। এটা তোমার জন্য নয়। তুমি যদি মুসলিম হয়ে থাকো, তোমার জন্য আনন্দময় সুখময় দিন হতে পারে না।